আপনি যদি প্রায় ক্লান্ত বোধ করেন অথচ কোনো কারণ খুঁজে পান না, পানি খাওয়ার পরও যদি তৃষ্ণা না মেটে, খুব সাধারণ এই উপসর্গগুলোই হতে পারে এক বিপজ্জনক রোগের আগাম লক্ষণ, যার নাম প্রিডায়াবেটিস। আর হ্যাঁ, রক্ত পরীক্ষা ছাড়াই কিছু লক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারি শরীরে ইনসুলিনের সমস্যা শুরু হয়েছে। তাই যদি আগাম সতর্কতা অবলম্বন করি তাহলে আমরা এই রোগ থেকে মুক্তি পেতে পারি। যদি সচেতন না হই তাহলে এই প্রিডায়াবেটিসই রূপ নিতে পারে ডায়াবেটিসে। আজকের এই ভিডিওতে আমরা জানব রক্ত পরীক্ষা ছাড়াই কিভাবে 5টি লক্ষণ দেখে প্রিডায়াবেটিস চেনা যায়, আপনি বা আপনার পরিবারের কেউ এই ঝুঁকিতে আছেন কিনা এবং কিভাবে তা প্রতিরোধ করবেন। এই রোগের প্রথম লক্ষণ হচ্ছে ঘন ঘন পিপাসা পাওয়া ও ঘন ঘন প্রস্রাব হওয়া। প্রিডায়াবেটিস হলে প্রথম যে লক্ষণটি অনেকেই দেখেন তা হলো দিনভর অতিরিক্ত তৃষ্ণা। শুধু গরম আবহাওয়ার কারণে নয়, বরং আপনি যত পানি পান করেন ততই মনে হয় তৃষ্ণা কমছে না। এছাড়াও দিনে 7 থেকে 8 বারের বেশি প্রস্রাব করার প্রবণতাও দেখা দেয়। এর কারণ হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে কিডনি তা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দিতে চায়। ফলে ঘন ঘন প্রস্রাব হয়, শরীর পানি শূন্যতায় ভোগে এবং আপনার ঘন ঘন পিপাসা লাগে। এই দুটি লক্ষণ যদি একসাথেই আপনার দেখা যায় তাহলে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। দ্বিতীয় লক্ষণ হচ্ছে দীর্ঘমেয়াদী অবসাদ ও ক্লান্তি। অনেকেই বলেন ঘুম থেকে উঠে ক্লান্ত লাগে, কোনো কিছুতে মন বসে না, একটু কাজ করলেই যেন শরীর ভেঙে পড়ে। এগুলো শুধুমাত্র স্ট্রেস বা বয়সের কারণেই নয়, অনেক সময় শর্করা বা সুগারের ভারসাম্য নষ্ট হওয়ারও ইঙ্গিত হতে পারে। প্রিডায়াবেটিসে কি হয়? শরীরে ইনসুলিন তৈরি করলেও তা ঠিকমতো কাজ করে না, ফলে শরীরের কোষে শক্তি পৌঁছায় না, আপনি একটু কাজ করলেই ক্লান্ত হয়ে পড়েন। এই দীর্ঘমেয়াদী অবসাদ দীর্ঘমেয়াদী ডিপ্রেশনের রূপ নিতে পারে। তৃতীয় লক্ষণটি হচ্ছে গলায়, ঘাড়ে বা বগলে কালচে দাগ হওয়া। এটি একটি চোখে পড়ার মতো লক্ষণ। গলায়, ঘাড়ে, বগলের পাশে হঠাৎ করে গাঢ় কালো দাগ দেখা দেয়। এটি উচ্চ ইনসুলিন লেভেলের কারণে হতে পারে। অনেকেই ভুল করে ভাবে এটি ময়লা বা রোদে পোড়া দাগ, কিন্তু তা নয়। এটি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের বহিঃপ্রকাশ। এই দাগ শুধুমাত্র সৌন্দর্যই হানি করে না, বরং এটি হতে পারে প্রিডায়াবেটিসের একটি লক্ষণ। তাই যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত। চতুর্থ লক্ষণটি হচ্ছে ক্ষত শুকাতে দেরি হওয়া। সাধারণ কাটাছেঁড়া বা ঘষা লাগা ক্ষতর ক্ষেত্রে 3-4 দিনে ক্ষত শুকিয়ে যায়, কিন্তু যদি এটি না শুকিয়ে দিন দিন লাল হয় এবং ব্যথা বাড়ে তাহলে বুঝতে হবে এটি হাই ব্লাড সুগারের ইঙ্গিত। এটি কেন হচ্ছে? রক্তে ব্লাড সুগার বেড়ে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং রক্ত প্রবাহের মাত্রা কমে যায়, যার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে এবং ক্ষত শুকানোর প্রক্রিয়াটি ধীর হয়ে যায়। বিশেষ করে পা বা পায়ের আঙুলে যদি এরকম লক্ষণ দেখা যায় তাহলে সরাসরি ডাক্তারের কাছে যাওয়া উচিত। পঞ্চম লক্ষণটি হচ্ছে অতিরিক্ত ক্ষুধা লাগা বা বারবার খেতে ইচ্ছে করা। এটি একটি অদ্ভুত লক্ষণ। আপনি খাচ্ছেন, পেট ভরছে, কিন্তু কিছুক্ষণ পর আবারও খেতে ইচ্ছে করছে। কারণ কি? যেহেতু শরীরের কোষে ঠিকমতো গ্লুকোজ যাচ্ছে না, তাই মস্তিষ্ক বারবার সংকেত দিচ্ছে খাও, আরও খাও। তাই এই হাঙ্গার সাইকেল খুব ভয়ানক হতে পারে, যা আপনার ওজন বাড়িয়ে দিয়ে ডায়াবেটিসের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। শেষ কথা হচ্ছে এই লক্ষণগুলো দেখা গেলে কি করবেন? কারো শরীরে যদি এই লক্ষণগুলো দেখা যায় অবশ্যই অবহেলা করবেন না। প্রিডায়াবেটিস একটি নীরব ঘাতক, তবে সতর্ক থাকলে অবশ্যই এটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। প্রতিদিনের জীবনযাত্রায় সামান্য কিছু পরিবর্তন আনলেই প্রিডায়াবেটিস সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। কি করবেন? নিয়মিত হাঁটা, চিনি ও কার্ব কম খাওয়া, পর্যাপ্ত পানি পান করা, ওজন নিয়ন্ত্রণে রাখা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন। আপনার জীবন আপনি বদলে ফেলতে পারবেন আজকে থেকেই। আপনার মধ্যে যদি এই লক্ষণগুলো দেখা যায় তাহলে অবশ্যই রক্তের গ্লুকোজ পরীক্ষা করুন। আপনার পরিবার, কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের মাঝে যদি এই লক্ষণগুলো থাকে এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।